ঢাকা বাণিজ্য মেলা ফেয়ার 2025। পরিবেশ অনেক সুন্দর। দীর্ঘ প্রত্যাশার পরে ঠান্ডার মধ্যে আজকে 300 ফিট চলে আসলাম। খুবই ঠান্ডা এই জায়গাটায়। এখন আমরা গাড়ি পার্কিং করবো। গাড়ি পার্কিং করার পরে আমরা ভিতরে মেলাটা দেখবো যে এবার মেলাটা কিরকম হয়েছে। আজকে ফ্যান ফলোয়ার নিয়ে বাণিজ্য মেলায় ঘুরতে আসছি। সবই ফ্যান ফলোয়ার। আমি কিন্তু আপনার ভিডিও 10 বার দেখি দিনে কয়বার? 10 বার। 10 বার করে ভিডিও দেখে আর কি বলবো। উই উইল নাও এন্টার দ্য বাণিজ্য মেলা ফায়ার। আর প্রত্যেকটা পুলিশম্যান খুব হার্ডলি ভাবে ডিউটি করছে আর খুবই কঠিন সিকিউরিটি বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করতে দেখি আইসক্রিম ম্যান, তা একটা না কয়েকটা, প্রত্যেকটা পোলাপান এনজয় করছে এই আইসক্রিম ম্যানের সাথে। আবার আইসক্রিম ম্যান গুলো খুবই কিউট, তারাও আমাদের সাথে খুব ভালোভাবে কথাবার্তা বললো। আর আইসক্রিম ম্যান খুবই সুন্দর। আর বাণিজ্য মেলার ভিতরের সাইডে ঢোকার আগেই এবার বি সাইড বাম সাইডেও দেখি অনেকগুলো দোকানপাট হয়েছে, কিন্তু কতবার আমরা এই সাইডে দেখি নাই। ভাই তুমি আমার ধরে রাখছো কে? না, একটু কথা বলতেছে। কথা কি আমরা শুনতে পারবো? প্রতিবারের মতো এবারের বাণিজ্য মেলাটা খুবই সুন্দর করে করা হয়েছে। আশেপাশে পরিবেশ অনেক সুন্দর। আশেপাশে খুব স্টুপিড, খুব কথাবার্তা ডোন্ট মাইন্ড এসব ছেলে মেয়েদের সবাই ইগনোর করবেন। আর প্লেসটা দেখেন আর এনজয় করেন, খুবই সুন্দর। This year 2025 are big commercial ice cream shop and also big shop we also seen. চলুন ভিতরের সাইডে যাই এবং ভিতরের সাইডে দেখে আসি যে কত কিছু এবার আনছে আর কত রকম আইটেম আনছে, দেখলেই বুঝতে পারবেন। I can see there are many types of shop here. আর এত ধরনের দোকান যা আমি বলে বোঝাতে পারবো না ভিতরের সাইডগুলোতে। যেমন রয়েছে জুতার দোকান, জামার দোকান, খাবারের দোকান, A to Z, সব সংমিশ্রণে, যে এক একটা দোকান এক একটা ভাগ করা তা না। আর বিশেষ করে আচারগুলো খুবই টেস্টি এই জায়গাগুলার। অ্যান্ড এই চাচের সিরামিকের জিনিসগুলো যে আছে এখানকার, তা হলো খুবই ইউনিক, খুবই যা বলার বাইরে, এক একটা ইউনিকনেস যা আমরা দেখে মুগ্ধ হয়ে যাব। বিশেষ করে স্কেল, ডিশ, প্লেট, এইসব জিনিসে যে বর্তমানে খাবার দাবার হয়, বিশেষ করে এগুলো বানানো হয় প্লাস্টিক দিয়ে চাচের মতো করে, যা খুবই ইউনিক। বাণিজ্য মেলার মধ্যে আমার পিছনে যেগুলো স্টিকার গুলো দেখতে পাচ্ছেন, স্টিকার করছে খুবই ইউনিক লাগে। একটা হলো জাহাজের, আর একটা হলো মানুষ দিয়ে কিছু আকৃতির করছে, খুবই ইউনিক যা বলার বাইরে। আর কিছু না কিছু প্রত্যেকবারে ইউনিক কিছু জিনিস থাকে আমাদের এই বাণিজ্য মেলায়। এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার দেখার মতো আর অনেক কিছু আছে। পুরো বাণিজ্য মেলা শর্ট টাইমের মধ্যে দেখি ঘুরে দেখাইতে পারি কিনা। যুব উন্নয়ন নিয়ে টেকসই আনবে নতুন জায়গা, এরকম একটা কথা বলে এই জায়গাটি আসলে ভিতরটা খুব সুন্দর করেছে। এটি বাণিজ্য মেলার আসলে ভিতর সাইড, এখানে অনেক কিছু আছে দেখার মতো যা খুব ইউনিক করছে। এবার আগে এরকম ছিল না, জিনিসগুলো খুবই শিক্ষণীয়। চলুন আপনাদেরকে দেখাই আমাদের বাংলাদেশের মধ্যে কে কি বিশেষ জ্ঞান অর্জন করেছে, কে কিভাবে কি করেছে, কিভাবে আমাদের খ্যাতি রয়েছে, সবকিছু এখানে এবার উল্লেখিত করেছে। এবার আমাদের দেশে যে আন্দোলন হয়েছে, আন্দোলনের কিছু ভিডিও উল্লেখ করেছে। তোমার এসে কেমন লাগতেছে? বোরিং কেন? বোরিং কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু এবারে বাণিজ্য মেলা কি ভালো নাকি কথা বাড়াচ্ছে কম? তো রানিং করছো? ক্লিক করছিলা? না, ক্লিক করে নেই। আপনারা 300 টিভি কিনে নিয়ে যান, খুব বেশি দাম, তুলনামূলক খুব বেশি দাম, ঠিক আছে? পিছে ভাইটা নাচতেছে, অসাধারণ ডান্স দিতেছে। আর এটা হলো ফার্নিচারের সাইড। ফার্নিচারের অভাব নাই। যে ফার্নিচার বাইরে 1 লাখ, এই ফার্নিচার 300 ফিট হলো 2 লাখ। আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আসো ভাই, ভিতরে দিক চাই, একটু ফার্নিচার দেখায় নি ভিউয়ার্সদের। হ্যাঁ, তুই তো চাবি নেই। যে আমার ক্যামেরা ধরে আছে, দিয়ে দেখো একটা খাট গিফট করবো ইনশাল্লাহ। আর কি যাবা? আমি ভাই মিররে একটা পোস্ট
ভিডিওগুলো খুব সুন্দর না? এবার দেশের পরিস্থিতি অনুযায়ী মানে পুলিশের গার্ড জায়গায় জায়গায় এবার ইয়েতে এটা হলো ইন্ডিয়ান ম্যাট। অসাধারণ অসাধারণ, যা বলা বাইরে অসাধারণ। এটা একটা কালার দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা ইউনিক, অসাধারণ। বাপে তোমার ঘরে কিনি ভাই না? ये वहाँ से आई है इसका प्राइस क्या है? 85,000। मैं आपको 20% ले दीजिएगा। पर वहाँ से वहाँ पे जो ये जो बिकती है ना, वहाँ की पैसा कितना होता है रुपीस में? रुपीस में यहाँ से सर बहुत ज्यादा कम होगा। बहुत कम है। शायद मैंने ये वहाँ पे लिया था शायद 12,000 रुपये जो क्वालिटी होगा अलग अलग क्वालिटी। चांदनी चौक से। चांदनी चौक से लिया था। हाँ तो वो अलग क्वालिटी। हाँ मैंने लिया। हाँ এবার বাণিজ্য মেলাতে ফ্লোরমেট গুলা যে আনছে সবগুলাই ইউনিক আর অসাধারণ। আর গতবার যে তুর্কিশ শপে গিয়ে আমি অবাক হয়ে গেছিলাম নিজে, কিন্তু এবার তুর্কিশ শপে খুবই লিমিটেড আইটেম, যে আইটেমগুলো এখনো দেখাই যাচ্ছে না, খুবই কম খুবই কম। এখন আমরা তুর্কিশ শপে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে আপনি নিজেও খুব অবাক হয়ে যাবেন, খুবই ইউনিক আইটেম। আর প্রত্যেকটা জিনিস খুবই হেভি অ্যান্ড হেলদি তারা বানিয়ে থাকে। বাণিজ্য মেলায় 99+ হওয়ার দরকার ছিল, কিন্তু এবার বাণিজ্য মেলায় খুবই ইউনিকভাবে 150 টাকা প্লাস আইটেম দেখলাম। আর এইসব আইটেমগুলো খুবই ইউনিক, আর কত কিছু যে আছে যা বলার বাইরে প্রত্যেকটা জিনিস। আর এই দোকানে মেবি সবই 150 টাকার প্লাস কিছু হয়তো আইটেম ছিল। এছাড়াও বাণিজ্য মেলায় কি না নেই সবকিছুই আছে, সবকিছু হাড়ি পাতিল থেকে শুরু করে রুটি বানানোর জিনিস থেকে শুরু করে ওভেন থেকে শুরু করে ফ্রিজ A to Z। বাট এখনকার বাণিজ্য মেলাতে গতবার তো 150 টাকারও 3 পিস দেখছি, কিন্তু এবার দেখি নিম্নে 400 টাকা। দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে জিনিসপত্রের দামও বেশি। 400 টাকা, 750 টাকা, 1100, 1200 থেকে শুরু করে 2 থেকে 4,000 টাকার 3 পিসও এই দোকানে পাওয়া যাবে। আর এখানে অনেক আইটেমের দোকান রয়েছে যা এখনো দেখে শেষ করা যাবে না। এখানে আসলে অনেক কিছু আছে, ইন্ডিয়ান থেকে শুরু করে পাকিস্তানি, কাশ্মীর, ইউরোপ কান্ট্রিরও কিছু জিনিসপত্র দেখতে পারতেছি। আর পাতিল হাড়ি থেকে শুরু করে আপনার যে রুমে ঘুমাবেন ওই ঘুমানোর জিনিসপত্র আছে। আর কি না নেই এই 300 ফিটের এই আজকের বাণিজ্য মেলায়। খুবই ইউনিক, খুবই সুন্দর। আর ঘুরতে আসবেন অবশ্যই, মেলাটি থাকা অবস্থায় ঘুরতে আসবেন। আর বছরের শুরুতেই আমরা আজকে ঘুরে গেলাম 300 ফিটের বাণিজ্য মেলা। আবার সামনের বছরের মানে এই বছরের লাস্টের দিক দিয়ে শুরু হবে। সো অপেক্ষা, আবার আপনারা আবার নিশ্চয়ই ঘুরে যাবেন। এই মেলাটি অসাধারণ সুন্দর, বিশেষ করে সবচেয়ে বড় মেলা বলা যায় বাংলাদেশের মধ্যে। এবার দেখি বাণিজ্য মেলার মধ্যে টেস্টি ট্রিটেরও একটি আউটলেট করছে। এই আউটলেটের মধ্যে বাই গেট 1 ফ্রি, মানে একটি কিনলে আরেকটি ফ্রি দিচ্ছে। তাই আমি ভাবলাম কাপ কেক আছে নাকি, কিন্তু গিয়ে দেখি কাপ কেক নাই। ব্যাড লাক। 1 মিনিটে 12টা রুটি বলে দিচ্ছে, কনফার্ম হবে, কোনো রুটি নষ্ট হবে না। চলুন দেখি যে 12টা রুটি হয় নাকি হয় না। আমি একটু ট্রাই করতে চলে গেলাম, কিন্তু আসল রহস্যটা আমি নিজের হাত দিয়ে ধরেই বুঝলাম, ওইটা পরে বলতেছি। রুটিটাকে, আর রুটিও থাকে খুব তেলতেলা, এর জন্য এই রুটিটা চাপ দেওয়ার সাথে সাথে হয়ে যায়। আর বিশেষ করে এইটা মানে জুড়ে চাপ দিলে অবশ্যই ভেঙে যাবে, যা আমি ধৈরা বুঝছি। এই জায়গায় খাওয়া দাওয়া করা ভুলেরও দরকার নাই, পারলে বাইরে যায় খাওয়া দাওয়া করবেন, খুবই সাশ্রয়ী হবে। সাশ্রয় করতে চান যদি, তাহলে বাইরে যায় খাওয়া দাওয়া করবেন। দুবাই বাণিজ্য মেলা আরো ভিতরের সাইড মানে সবই এক, তাই আজকে দেখার মতো আর কিছু নাই। আরো নতুন কিছু আনলে অবশ্যই দেখাবো। আজকের মতো এখানেই বিরতি নিচ্ছি, বিকজ খুব রাত হয়ে গেছে। শেষবারের মতো বিদায় নিচ্ছি 300 ফিটের বাণিজ্য মেলা। আসলে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শেখারও জিনিস ছিল। বিকজ ইন্ডিয়ার শাল, পরে ইন্ডিয়ার থেকে বড় বড় ব্যাগ, এছাড়া তুর্কির অনেক জিনিসপত্র, কিন্তু এবার তুর্কির জিনিসপত্র খুবই কম নামছে। এছাড়া বাংলাদেশি নিত্য নতুন যা জিনিসপত্র আছে তার থেকে শুরু করে A to Z সবই দেখলাম। আর দেশটাও আসলে 300 ফিটের মতো জায়গায় এরকম একটা বড় টেস্ট হবে। এই মেলাটা প্রত্যেক বছর অনেক কিছু দেখার মতো আহ্বান আমাদের দিয়ে যায়।